নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করব একটা ভর্তা রেসিপি, যে ভর্তাটা এত সুস্বাদু হবে, জিভে জল আনা মতো ভর্তা। তো আহ উম এক থালা ভাত পুরো অনায়াসে খাওয়া যাবে। তো আর যাকে খাওয়াবে সে তো আঙুল চাটতে থাকবে। তো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভালো লাগবে। দেখো, নিয়েছি এখানে সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো একটু দাগ হয়ে গেছে, দেখো, মানে একটু ছায়া জায়গার ডাঁটা। তো ডাঁটাগুলো কিন্তু এরকমই বাতি নিতে হবে, মানে একটু বাতি হবে, মানে একেবারে ফুলো না, আর একেবারে মানে বেশি শক্ত হয়ে যাবে না, এমন টাইপের ডাঁটা। এই ডাঁটাগুলো দেখো একটু খাটো খাটো করে কেটে নিয়ে এবার আমি এই যে জলের ভিতরে দিয়ে একটু সেদ্ধ করে নেব। এই ভর্তাটা খেতে যে এত দুর্দান্ত হয় আর এত পুষ্টিকর। তো তোমরা জানো সজনে ডাঁটা তো বলা যায় 300 রোগের ঔষধ। তো অনেক রোগ তো নিরাময় হয় এই সজনে ডাঁটাতে। তো সজনে ডাঁটা তো বিভিন্ন ভাবে খাওয়া যায়। তো আমরা অনেক রেসিপি খেয়েছি, তো আজকে আজকে দেখো আমরা ভর্তা খাবো। তো একটু দেখে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। তো জল থেকে এরকম উঁচু করে রেখে, তো এই যে দেখো ডাঁটাগুলো তুলে নিচ্ছি। ডাঁটাগুলো জল থেকে তুলে নেব, নিয়ে আর তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব। এই যে গরম জলটা রয়েছে না, এই গরম জলটা কিন্তু ব্যাচিং এর ভিতরে দিলে কিন্তু ব্যাচিংটা পরিষ্কার থাকবে। এবার দেখো এগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা না করলে তো গরম অবস্থায় হাত দেওয়া যাবে না। তো এরকম ভাবে এই যে দেখো, চামচ দিয়ে একটা চামচ এভাবে বের করে নেব। তো এইভাবে বের করে নেব। আর জানো তো ভর্তা করতে হলে এরকম সেদ্ধ করে ভর্তা করা যায়, তা বাদে আবার এই ডাঁটাটা না আর কি পুড়িয়ে ভর্তা করলেও কিন্তু খেতে ভালো লাগে। তো আমাদের তো আবার মানে কাঠের উনানের তো ব্যবস্থা নেই এখানে, যেহেতু তোমরা জানো আমি ভাড়া বাড়িতে থাকি। তো এখানে এই যে দেখো সেদ্ধ করে নেওয়াটাই বেটার। আর গ্যাসে পুড়িয়ে নেওয়া যায়, কিন্তু গ্যাসটা অনেক পুড়ে যাবে। তো একবারে তো সবগুলো ধরা যাবে না, অনেক সময় লেগে যাবে। তো এর জন্য একটু কেটে খাটো করে নেওয়াটাই আমাদের পক্ষে ভালো। তো এই জন্য আমি খাটো করে নিয়ে কেটে নিয়ে এইভাবে সিদ্ধ করে এই যে শাঁসটা আমি সব বের করে নিচ্ছি। এইভাবে পুরোটা এইভাবে নেব বের করে। তো তোমরা একবার হলেও এইভাবে তোমরা যদি এই ভর্তাটা করে খেয়ে দেখো না, খেতে দারুণ লাগবে। তো আর দেখো আমি কিভাবে এই ভর্তাটা রেডি করি। পুরো সব ডাটা থেকে আমি এই শাঁসটা বের করে নেব। আর এই যে দেখো শাঁস কিন্তু সব বের করে নিয়েছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে দেখো এই যে ডাটার সেই খোসাটা, তো এই যে দেখো কতগুলো খোসা হয়েছে। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কয়েকটা চীনা বাদাম নিয়েছি। তো এই ভর্তার ভিতরে কিন্তু চীনা বাদামটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এই চীনা বাদামটা একটু ভেজে নেব। তো এই যে দেখো আমি একটু তেল দিয়ে দিলাম চামচে করে, কারণ তেল দিলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এজন্য তেল দিয়ে নেব, যেহেতু গ্যাসে যতটা গ্যাস মানে কম পোড়ানো যায় সেইভাবে রান্না করতে হবে। তো তেল দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তো এই জন্য একটু তেল দিয়ে দিলাম। এবার দেখো মিডিয়াম আছে, আমি এবার বাদামগুলো ভেজে নেব। তো হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে তাড়াতাড়ি। তো বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলো তুলে নিলাম, নিয়ে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তুলে নিয়ে তো দেখো দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর গোটা জিরে। তো ভর্তাতে যে কোনো ভর্তাতে কালো জিরে গোটা জিরে ফোড়ন দিলেই ভালো হয়। তো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো এখানে তোমরা চাইলে কিন্তু রসুনও দিতে পারো। তো এই যে দেখো আমি রসুনটা স্কিপ করলাম, তো দিলাম না। এবার দিয়ে একটু নেড়েচেড়ে একটু হালকা ভেজে নেবো পেঁয়াজটা। পেঁয়াজ থেকে একটু কাঁচা গন্ধ চলে গেলে তো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, যাতে একটু কালার হয়, পেঁয়াজটা যাতে সাদা না থাকে। তো এর জন্য অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম। আর এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, যাতে ভর্তাতে লবণটা
লবণটা যাতে কাঁচা বেশি না দিতে হয়, কাঁচা লবণ না খেতে হয় এজন্য। তো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো সেই সেদ্ধ করা সেই আমি সজনে ডাঁটা সে শাঁসটা এই যে দিয়ে দিলাম। এখন দিয়ে এবার আমি নেড়ে চেড়ে একটু সময় জাল করে নেব, যাতে করে এর ভিতরে যেন কোনো জলীয় ভাব না থাকে। জলীয় ভাব থাকলে কিন্তু একটু জল জল মতো হবে। আর ওদিকে হতে থাকুক। তো এদিকে দেখো যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম, তো সেই বাদামগুলো আমি শিলপাটাতে করে একটু বেটে নেব। তো এবার এর ভিতর থেকে যে খোসাগুলো ছিল, তো খোসা তো তোলা হয়নি, সে খোসা একটু আমি হাত দিয়ে দিয়ে তুলে নিলাম, নিয়ে এই যে দেখো বেটে নিলাম শিলপাটাতে। আর এই বাদামগুলো কিন্তু একেবারে মিহি করে বাটার দরকার নেই, তো একটু চাবা চাবা ধরনের থাকলে কিন্তু ভালো হবে। ভর্তার ভিতরে পড়লে, একটু মুখে পড়লে না বাদামগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই যে দেখো প্লেটে তুলে নিলাম। এবার এই শিলপাটাতেই আমি এই যে সজনে ডাঁটার শাঁসগুলো বেটে নেব। তো আর যে কোনো ভর্তা কিন্তু শিলপাটাতে বাটলে কিন্তু খেতে ভালো লাগবে। তো এবার দেখো এভাবে আমি ভর্তাটা আমি এই শিলপাটাতেই বেটে নিচ্ছি। অনেকে কিন্তু আবার মিক্সচারে করে বেটে নিই। যে কোনো ভর্তা শিলপাটাতেই বেটে নিলে কিন্তু খেতে ভালো লাগে। মিক্সচারের ভর্তা কিন্তু আমার আবার খেতে ভালো লাগে না। তো এই যে দেখো বাটা হয়ে গেছে। তো এবার শিলপাটা থেকে আমি তুলে নেব ভর্তাটা। তো এই যে দেখো হাত দিয়ে আমি এভাবে তুলে নিলাম। তো এই যে দেখো তুলে নিয়েছি। তো আমি এর ভিতরে দিয়ে দিলাম একটু সরিষার তেল, আর নিয়েছি দেখো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি সেই বাদাম বাটা, আর অল্প একটু লবণ দিয়ে এবার চটকি মেখে নেব। আমি এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, তোমরা চাইলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আর আমরা একটু ঝাল কম খাই, তো এই জন্য ঝালটা একটু কম দিলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর রান্নার ভিডিও, অজানা অনেক টিপস। তো এই যে দেখো আমি এবার ভর্তাটা মেখে নিচ্ছি। নিয়ে এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। এটা রুটি পরাটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগবে। তোমরা বন্ধুরা একবার হলেও তোমরা এইভাবে একটু খেয়ে দেখো। যেহেতু সজনে ডাঁটা তো অনেক উপকার আমাদের শরীরের জন্য, তো একঘেয়েমি রান্না করে না খেয়ে এরকম ভর্তা তৈরি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।